আমি আসলে এই মিজান ভাইয়ের দোকানে আমি আরো 2-3 দিন আসছি, যেহেতু দোকানটা মানবিক দোকান, গরিব অসহায় মানুষ যারা মানে মধ্যবিত্ত যারা খাইতে পারে না গরু মাংস, তাদের জন্য এই হোটেলটা খোলা। আমি পথ শিশুদের সাথী পেজের একটা পেজের পক্ষ থেকে আমি যেহেতু অসহায় মানুষের কাজ করি, আমি আজকে সকাল 8টার সময় আমার এই মিজান ভাইয়ের কাছে আসছিলাম আমি ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে শুধু একটা জিনিস রিকোয়েস্ট করবো যে এই ভাতের দোকানটা যেন কোনো ভাবে জানি বন্ধ না হয়। আপনারা এমন কোন কলমের লেখা লাগবেন না, কলমের লেখা হইলো সবচেয়ে বড় অস্ত্র। আপনারা এমন কোন লেখা লিখবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে লেখার মাধ্যমে জানি এই মিজান ভাইয়ের দোকানটার মাধ্যমে জানি এই দোকানটা টিকে থাকে। আমি বেশি কিছু বলবো না, আপনারা আসবেন, ভিডিও করবেন। আমি মিজান ভাইয়ের জন্য দোয়া করি, তারা যেন আল্লাহ সুস্থ রাখেন, যে মানবিক কাজ করেন। ওনার মার সাক্ষাৎকার শুনছি, উনি ছোটবেলা থেকেই অনেক আগের থেকে এলাকায় সবজি বেচে মাইকের মাধ্যমে অনেক আগের ঘটনা আমি তার ইতিহাস দেখছি। আমি আপনাদের কাছে বলবো দয়া করে যা সমস্ত মিডিয়াতে আপনারা লেখেন, লেখাটা খুব সুন্দর লিখবেন, লিখবেন অনেক কিছু লেখা আছে, ভালো লেখা লিখবেন, ভালো থাকবেন, ঠিক আছে? ঘরে বউলিয়ে গিয়ে আরেকটা বয়স দরকার নাই, অন করছে একটা ঘরে বয়স দিব বললে আর এটা কি আপনারা এই লেখাটা লিখবেন। মিজান ভাই আছে বিলাই আমরা ফেসবুক চালাইতেছি, কিছুটা হইলেও আমরা উপকৃত হচ্ছি, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। আমি এখানে আসছি